চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে ডিআই অফিসের তালা, উত্তাল বালুরঘাট। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ায় দক্ষিণ দিনাজপুরের জেলার শতাধিক চাকরি হারানো শিক্ষক ও অশিক্ষক কর্মী বুধবার ডিআই সেকেন্ডারি অফিসের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। মিছিল করে অফিস চত্বরে পৌঁছে তারা দাবি তোলেন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। বিক্ষোভে প্রায় 1000 খানেক কর্মী অংশগ্রহণ করেন। গোটা অফিস চত্বর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। বিক্ষোভকারীদের একাংশের দাবি, এই পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের তৈরি দুর্নীতিগ্রস্ত দালাল চক্র। তাদের আরও অভিযোগ, হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পর আমরা সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেছি, কিন্তু শিক্ষকের কাজ আদালতের দরজায় ঘুরে বেড়ানো নয়। এই প্রসঙ্গে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, চাকরি হারানো কর্মীরা যথার্থই ক্ষুব্ধ। তাদের চাকরি যাওয়ার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার। এই দুর্নীতির বিরুদ্ধে আরও জোরদার আন্দোলনের প্রয়োজন। ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুরে। দাদা, আজ চাকরিহারারা বালুরঘাটে একটা প্রতিবাদ আন্দোলন করছিলেন, যেখানে তাদের মধ্যে তাদেরকে অনেককেই বলতে শোনা গেল যে এই যে তাদের চাকরি হারিয়ে গেছে তার জন্য মমতা ব্যানার্জি এবং তার সরকারই দায়ী। এই বিষয়ে আপনারা তো বারবার করে একই কথা বলছেন, আপনারা এই বিষয়ে কি বলবেন? তো চাকরি হারিয়েছে তো তৃণমূলের জন্য, এর তো কোনো বিষয় নেই। কেন মামলা হয়েছে, চাকরি প্রার্থীরাই যারা ছিল, যারা যোগ্য ছিল তারাই হচ্ছে কি মামলা করেছে, হাইকোর্টের রায় হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়াতে প্রথম থেকেই দুর্নীতি ছিল, সেটা তো সবাই জানে। সাদা খাতা দিয়ে পয়সা দিয়ে চাকরি নেওয়া, দায়ী তো কাকে করবে? তো মমতা বন্দ্যোপাধ্যায়কে করবে, তাছাড়া কাকে করবে? পুরো তো দায় এর জন্য বিজেপি কি করতে পারে? বিজেপি তো এর রাজ্যে ক্ষমতায় নেই, ক্ষমতায় তো তারা ছিল, দুর্নীতি তো তারা করেছে, এর জন্য তাদেরকে কৈফিয়ত দিতে হবে। লোক যারা হচ্ছে কি যোগ্য ছিল তারাও চাকরি হারিয়েছে, তো পুরো দায় রাজ্য সরকার। তারা কি করলো 14 বছর ধরে? একটা দল যারা মানুষের জন্য কোনো রকম কাজ করতে পারলো না, তারা কোনো কর্মসংস্থান করতে পারলো না। তো এর জন্য পুরো দায় তাদেরকে। আগামী দিনে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা এই দুর্নীতি করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, সেই সূত্রে আরো আন্দোলন তীব্র থেকে তীব্র করা উচিত। কেন একটা পকেট মার 10 টাকা চুরি করলে তার সাজা হয়, জেল হয়, আর এরা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা নয়ছয় করেছে, এদের তো অবশ্যই সাজা হওয়া উচিত। তাদের আন্দোলন বৈধ, তারা অবশ্যই আন্দোলন করা উচিত তাদের। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। এই রায় আমরা মানি না। রায় তো পেয়েছি আমরা, কিন্তু ন্যায়বিচার পাইনি। তাই আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আমরা ডিআই অফিস তালা মারবো এই কর্মসূচি নিয়েছি। আমরা মনে করি তার কাজ অব্দি পৌঁছাতে চাই যে আমাদের ছাড়া আপনারা কোনো কাজ করতে পারবেন না। আমরা জানি যে আপনারা সকলেই অবগত আছেন, কিছুদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের সকল আমাদের চাকরি পেয়েছি এবং আমরা সেই চাকরি অর্জিত চাকরি আমরা চাই।